প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখো গে, গরমে গা গলা ঘামে ঘামে 2-4 জন বিছনায় পড়ে রয়েছে ঠান্ডা জ্বরে, জিবলেটা সিদ্ধ হয়ে মোটা হয়ে গেছে, সব ঘাস ঘাস লাগে। আসসালামু আলাইকুম। এরকম করে বানাই দিলি কটা ভাত খাতে পারবে না, তাহলে দেখে নে খুশির ঠেলায় পা দিয়ে গলা জড়ায় ধরবে, হুশ পাবেন না। পানির মধ্যে 3-4 কুয়া তেঁতুল ভিজে রাখলাম, আর কোষ নেবু ঝালও এখন ধোকা দিয়া শুরু করেছে। ভরা যৌবনালা কয়টা কাঁচা ঝাল নিয়ে নিছি, দেখে তো মনে হচ্ছে সেইরাম লম্বা টসটসে ফিগার আলা ঝাল। খাতি যে এইরাম ধোকা খাবো তা তো বুঝতে পারিনি। তা যাই হোক, ঝালে ঝাল কম থাকুক আর বেশি থাকুক, ভিটামিনটা তো পাবানি। আগের দিনের মানুষেরা রোগ শোক হলে ওষুধ খাওয়ার আগে পথ্য খাইয়ে দেখতো যে ঘরোয়া ভাবে কিরাম করে সারানো যায়। আর এখন মানুষের চেয়ে ডাক্তার বেশি, মোড়ে মোড়ে ওষুধের দোকান, ঘরোয়া ভাবে কি দিয়ে কি খাওয়া যায় তা খাইয়ে মানুষ চেষ্টাও করে না। আরে বাপু, সারুক আর না সারুক খাইয়ে তো দেখবি। ঠান্ডা লাগিছে, নাক কান বন্ধ, যাও নজেল কিনে নিয়ে আসো গে। ওরে শোনা, নজেল টজেল আর কিনতে হবে না, এইরাম করে একটু ভাত খেয়ে দেখে নে। প্রত্যেকটা মশলাপাতিরই আলাদা আলাদা গুণ আছে, খাইয়ে দেখে নে এইরাম করে, নাক কান দিয়ে ধুমা বেরোবে নে। মিথ্যে কথা করছি নে, জ্বর ঠান্ডায় না ভুগলেও একটু বানাই খেয়ে দেখে নে, একেবারে সাথে সাথে নাক কান ছেড়ে যাবে না। সকাল সকাল শিলপাটাটা বের করে নিছি, তার উপরে দিয়ে দিলাম সামান্য কয়টা জিরে। সব কিছুতে জিরে খান, সব কিছুতে জিরে খায় না কিডা, সে গুঁড়ো হোক আর আস্ত হোক। আরে শোনা, জিরেও একটা ফেলেবার। খাবার দাবারের মধ্যে সব মশলাপাতির ব্যবহার থাকলে রোগ শোক আর ছুতি পারবেন না। জিরেটা গুঁড়ো করে নিয়ে ভিজোয় রাখা তেঁতুলটাও এর ভিতরে বাইটে নিচ্ছি। তা কয়টা বিচি ছিল, বিচিগুলো বাইসে বাইসে ফেলে দিলাম। তারপর এর মধ্যে কাঁচা ঝালটাও বাইটে নিচ্ছি। আমি বেশিরভাগই আস্ত জিরে বাটা দেখাই, যাতে করে তোমাদের একটু অভ্যাস হয়। বাজারতে গুঁড়ো কিনে নিয়ে আসলি ও হচ্ছে দুনিয়ার ভেজাল, ও খেয়ে আরো অসুখ বাঁধানো। তারপর কয়েক কুয়া রসুন ছিলে নিলাম না, ওইটাও এর ভিতরে দিয়ে দিছি, এটাও সুন্দর করে বাইটে নিচ্ছি। এই যে দেখো দিন হয়ে গেছে নিপিস করে বাটা। এরপর যে পেঁয়াজটা কাটে নিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। একেবারে নিপিস করে বাটতেই হবে না, একটুখানি ছেঁচা ছেঁচা ভাব হলেই হবে না, মানে পেঁয়াজের রসটা একটু বের হলেই হবে না। সব একবারে মাখাই নিচ্ছি। সামান্য খানিকটা নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একেবারে ঘানি ভাঙা সর্ষের তেল। ওরে বাবা, সর্ষের তেল শুকে দেখলি নাক না জ্বলি নাকি সেটা খাঁটি না। খানিকটা শুকনো ঝালের গুঁড়ো মাইরে দিলি ভেজাল সর্ষের তেলও খাঁটি হয়ে যাবে না। আমার পেঁয়াজ রসুনের ভর্তা মাখামাখি তো শেষ, এইবার নিয়ে নিছি গরম গরম ভাত। দিবলেটা খাওয়ার জন্য একেবারে লক 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 করতেছে। উপর দিয়ে আরো একটুখানি সর্ষের তেল মেরে নিলাম। কি যে একটা ঘিরান বেরোচ্ছে রে, ঠোঁটের উপরে যদি আল্লাহ নাকটা না দিত, তাহলে মানুষের খাবারের ঘিরান টিরান নিয়ে ওইরকম টেনশন থাকতো না। স্বাদের সাথে সাথে কিন্তু ঘিরানও খুব বড় গুরুত্বপূর্ণ কাজ করে। ঝাল ঝাল টক টক হালকা জিরের ঘিরান বেরোচ্ছে, আর পেঁয়াজ রসুনের ছেঁচা ছেঁচা ঘিরান বেরোচ্ছে। ও তোমাকে জায়গায় নাক কান বন্ধ হয়ে রয়েছে তারা কিন্তু শুধু না, যারা ঝাল লাভার তারাও একটু বানাই খেয়ে দেখে নে। এক গাল ভাত খালি এত রুচি বাড়বে রে শোনা, মনে হবে না যেন হাড়ির মধ্যে ভর্তা নিয়ে বসে। তোমরা কিন্তু খাইয়ে আবার লিখতে ভুলে না। চলে যাচ্ছি, ধন্যবাদ।